নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিমস্টেকে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের পার্শ্ব বৈঠক হয়েছিল। সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে সেটা জানিয়েছেন। আমাদের বিদেশ সচিব এবং বিদেশ দপ্তরের মুখপাত্র সাংবাদিক বৈঠক করেছেন। বাংলাদেশে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রধান শফিকুল আলম, যিনি সাংবাদিক ছিলেন, তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে অনেকগুলো কথা বলেছেন। এক, যে শেখ হাসিনা ভারতের মাটি থেকে ইউনূসের বিরুদ্ধে যেসব অসম্মানজনক কথা বলে সেটা নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমর্থন করেন না। প্রধানমন্ত্রী মোদী ইউনূস সাহেবকে খুব শ্রদ্ধা করেন। তিন, যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের ব্যাপারে কোনো নেতিবাচক কথা নাকি নরেন্দ্র মোদী বলেননি। এটা হচ্ছে, আমি ক্রাক্স অফ দ্য ম্যাটার বললাম, আরো অনেক কিছু ছিল। সম্পূর্ণ মিথ্যাচার। প্রতিক্রিয়া এসছে ভারত সরকার থেকে। ভারতের সবকটি মেনস্ট্রিম সংবাদপত্র, টিভি চ্যানেল, সমাজ মাধ্যমে শফিকুল আলমের বক্তব্যকে বলা হয়েছে দূরভিসন্ধিমূলক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, নির্লজ্জ মিথ্যাচার। ইউনূস প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনার বিষয়টি তুলেছিলেন। প্রধানমন্ত্রী কোন রকম এই বিষয় নিয়ে কথা বলেননি এবং ভারতের বিদেশ মন্ত্রকও বলেছেন এই বিষয় নিয়ে আমাদের বলার মতো কিছু নেই। শফিকুল আলম বানিয়ে এই কথাগুলো বললেন কেন? একটাই কারণ, যে ওই ছাত্রদের পার্টি যার সদস্য শফিকুল আলম বকলমে যখন নাহিদ ইসলাম পদত্যাগ করলো, তাকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেছে। ওই ছাত্রদের নতুন রাজনৈতিক দলের প্রিয় পাত্র হয়ে উঠতে চাইছেন শফিকুল আলম। কূটনীতির কিছু নিজস্ব ভাষা আছে। আমি জানি না বাংলাদেশের এত দুরবস্থা কেন হলো যে তাদের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বা উপদেষ্টা বা পররাষ্ট্র সচিব ভালো করে কথা বলতে পারছেন না। শফিকুল আলম, যিনি পররাষ্ট্র মন্ত্রকে কোনোদিন যুক্তই ছিলেন না, তিনি তার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন কথা বলছেন, যদি দুদেশের সম্পর্ক উন্নতির কোনো সোনালী রেখা থাকতো তাতে কার্যত জল ঢেলে দিলেন। একে বলে দুগ্ধ পাত্রে কৌচনা। আসলে আওয়ামী লীগকে যেন তেন প্রকারেণ কালিমালিপ্ত করতে, বাংলাদেশের মাটি থেকে তাদের মুছে দিতে, তাদের অপ্রাসঙ্গিক করতে, তাদের কর্মী সমর্থকদের মনোবল ভাঙার পরিকল্পিত চিত্রনাট্য এটা। রবিবার তো আওয়ামী লীগ বায়তুল মোকাররমের সামনে থেকে একটা বড় মিছিল করেছে। বাংলাদেশের 84 জন আইনজীবী যারা আওয়ামী লীগের নেতাদের পক্ষে মামলা লড়েছিলেন তাদেরকে জেল হেফাজতে পাঠিয়েছে বাংলাদেশের একটি আদালত। প্রতিহিংসার চরম প্রকাশ। এই প্রেক্ষিতে শফিকুল আলমের বক্তব্যটাকে দেখতে হবে। ইচ্ছা করে জল ঘোলা করছেন নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার জন্য এবং নিজের অবস্থান যাতে ইউনূসের চোখে ভালো হয়, যাতে ছাত্রদের রাজনৈতিক দলের কাছে ভালো হয়, সেটাই তিনি চেষ্টা করছেন। কিন্তু তার এই সমস্ত বক্তব্যে দুদেশের সম্পর্ক কিন্তু ভীষণ রকম ভাবে ধাক্কা খাবে এবং আগামী দিনে কিন্তু উন্নতির দিশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। প্রধানমন্ত্রী যা কথা বলার বলে দিয়েছেন। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা বলেছেন, তারা যেন বিচার পায় সেটা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অবিলম্বে করতে হবে। নির্বাচন দেরি করলে ইউনূসেরই ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংখ্যালঘুদের অধিকার বলে কিছু নেই এবং সেটা নিশ্চিত করার জন্য ভারত সহায়তা করবে, এই কথা বলার অর্থ এটা যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংখ্যালঘুদের অধিকার বিষয়টা এই বাংলাদেশে নেই। সেটা যাতে ফিরে আসে তার জন্য ভারত উদ্যোগ নেবে।
এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তাড়াতাড়ি করতে হবে। ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন মানে এই নয় যে বাংলাদেশকে পূর্ণ কূটনৈতিক মর্যাদা দিতে হবে। ইউনূস বারবার করে বলেছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান। জাতিসংঘের অধিবেশনে দুজনেই যোগ দিয়েছিলেন, হয়নি। চীনে যাওয়ার আগে ইউনূস ভারতে আসতে চেয়েছিলেন, ভারত আগ্রহ দেখায়নি। বিমস্টেকে যে মোদিজির সঙ্গে ইউনূসের বৈঠক হবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রক শেষ পর্যন্ত সেই বিষয়টা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। বাংলাদেশ থেকে দাবি করা হয়েছে যে বৈঠক হচ্ছে এবং বাংলাদেশের পীড়াপিড়িতে মোদিজি বৈঠক করেছেন। এবং ধরুন আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বা অন্য কোনো রাষ্ট্রপ্রধানকে মোদিজি যেভাবে রিসিভ করেন, ইউনূসের ক্ষেত্রে তা করেননি। আর ভীত ইউনূস জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির কোলাজ মোদিজিকে দেননি, অন্যান্য রাষ্ট্রপ্রধানদের তিনি এটাই দেন। তিনি দিয়েছেন যে 2015 মুম্বাইতে ইন্ডিয়ান কংগ্রেসে নরেন্দ্র মোদী ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন। আসলে ট্রাম্প ভীতি ইউনূসকে তাড়া করছে। ইউনূস জানেন যে মোদিজিকে একটু তেল দিলে ডোনাল্ড ট্রাম্পের কাছে সদর্থক বার্তা যাবে। সিম্পল রিজন। আমরা আবার বলছি যে আমরা বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাই, কনস্ট্রাকটিভ এবং পিপল সেন্ট্রিক, জঙ্গি জিহাদিদের সঙ্গে নয়। এবং বাংলাদেশ ধর্মান্ধ জঙ্গি রাষ্ট্র হোক এটা আমরা চাইও না। এবং সেটা যাতে না হয় সেটা একমাত্র এনশিওর হতে পারে যখন একটা অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে একটা সরকার তৈরি হবে। তার আগে হবে না, সেটা প্রধানমন্ত্রী ইউনূসকে বলেছেন। আর ইউনূসের প্রেস সচিব যে কথাগুলো বলেছেন সেটা দূরভিসন্ধিমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইউনূসের প্রেস উইং এর মাথা শফিকুল আলমের এত সাহস নেই যে একেবারে ব্যক্তিগত উদ্যোগে এইসব আজগুবি কথা বলেছেন। আমার ধারণা ইউনূসের মত নিয়েই তিনি এই বিভ্রান্তিটা ছড়িয়েছেন। আর যদি ইউনূসের মত না থাকে তাহলে শফিকুল আলম অত্যন্ত গর্হিত কাজ করেছেন। তাকে ইউনূসের উচিত তাকে ইমিডিয়েটলি পদ থেকে সরিয়ে দেওয়া। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. উনি তো মাহফুজকেও বহাল তবিয়তে রেখেছেন যে মাহফুজ ভারতের অনেক অংশ নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র তৈরি করেছিল। বাংলাদেশের সেনাপ্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গেছেন, সেটা নিয়ে অনেক গুজব চলছে। সেনাপ্রধানকে ফিরতে পারবেন নাকি থেকে আটকে দেওয়া হবে। তিনি সরকারি সফরে গেছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ঘাঁটানোর সাহস অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে নেই, কারণ সেনাবাহিনীর পূর্ণ সমর্থন এখনো পর্যন্ত সেনাপ্রধানের দিকে আছে। আবার বাংলাদেশ বায়ুসেনা কয়েকজন আধিকারিক পাকিস্তানে গেছে, সেখানে লালমনিরহাটের অদূরে যে পরিত্যক্ত এয়ারস্ট্রিপ আছে সেখানে চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে যুদ্ধ বিমান মোতায়েন করা হবে, যেটা ভারতের চিকেন নেকের খুব কাছে এবং আমাদের হাসিমারা এয়ারবেসেরও খুব কাছে। একদিকে শান্তির ললিত বাণী শোনাবে ইউনূস, ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইবে, চীনের আগে ভারতে যেতে চাইবে, আবার পাকিস্তানে চলে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর পদস্থ কর্তারা। পাকিস্তানের কোলে উঠে বসতে চাইলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমাদের কোনোদিন মজবুত হবে না, অন্তত এই সরকারের সঙ্গে। বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আশা করব সম্পর্ক ভালো থাকবে, সম্পর্কের সোনালী অধ্যায় রচিত হবে। কিন্তু ধর্মান্ধ এবং টেররিজম, এক্সট্রিমিজম এবং অর্গানাইজ ক্রাইমের এপিসেন্টার পাকিস্তানের সঙ্গে ইউনূস যদি মাখামাখি শুরু করে, ভারতের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক মজবুত হবে না। আমরা আমাদের বার্তা দিয়ে দিয়েছি। ভারতেরও অনেকের আপত্তি ছিল কেন মোদিজি ইউনূসের সঙ্গে দেখা করলেন, কিন্তু মোদিজি বড় শরিক, বড় প্রতিবেশী হিসাবে নিজের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সতর্ক করে দিয়েছেন যে কোন পথে হাঁটলে পরে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। এবং 2014 থেকে মোদিজি আছেন, তার মধ্যে 10 বছরের হাসিনা ছিলেন। কন্টিনিউয়েশন হবে, তখনই হবে যখন বাংলাদেশ ধর্মান্ধ পাকিস্তানের রাস্তা অনুসরণ করা থেকে দূরে থাকবে এবং বাংলাদেশের মাটিকে
জঙ্গি জিহাদিদের ভারত বিরোধিতার কাজে ব্যবহার করতে দেবে না, এই অঙ্গীকার করবে। এবং আমরা দেখব যে কথা এবং কাজের মধ্যে মিল আছে কিনা। যেমন শ্রীলঙ্কা পরিষ্কার বলে দিয়েছে যে তাদের মাটি, তাদের জলসীমান্ত ব্যবহার করে ভারত বিরোধী কোনো কাজ তারা সমর্থন করবে না। সর্বোচ্চ অসামরিক সম্মান দিয়েছে শ্রীলঙ্কা নরেন্দ্র মোদীকে। অনেক চুক্তি টুক্তি হয়েছে, রেল প্রকল্প বোধিবৃক্ষ ঘুরে এসছেন। আমাদের যে মৎস্যজীবীরা জলসীমা অতিক্রম করে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়েছিলেন তাদেরকে মুক্তিও দিয়েছে। নতুন অধ্যায় রচিত হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে। এই দিশারা নায়ক চীনপন্থী ছিলেন, কিন্তু বুঝেছেন যে চীনের ঋণের ফাঁদে জড়িয়ে পড়ছেন তিনি। ভারত বলছে আমরা পাশে আছি, আমরা ঋণ নয়, আমরা গ্যারান্টি নেট দেবো, বিনিয়োগ করব। মুইজ্জু ইন্ডিয়া আউট প্রোগ্রামকে সামনে রেখে মালদ্বীপে ক্ষমতা এসেছিলেন। এখন বুঝতে পেরেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক হোস্টাইল করলে তার নিজেরই ক্ষতি। এখন মালদ্বীপের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো, পাকিস্তানের সঙ্গে কোনোদিনই হবে না, আমরা চাইও না। বাংলাদেশের সঙ্গে আশা করব সম্পর্কের সোনালী অধ্যায় ফিরে আসবে, স্বাভাবিক হবে, প্রোভাইডেড ইউনূসের অন্তর্বর্তী সরকার তাড়াতাড়ি নির্বাচন দিক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, এবং সেই নির্বাচনে যে দলেরই সরকার আসুক না কেন তার সঙ্গে ভারত পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে। আর ভারত বাংলাদেশের সম্পর্ক যদি মজবুত করতে চান ইউনূসের অন্তর্বর্তী সরকার, তাহলে শফিকুল আলমের মতো লোকদের ইমিডিয়েটলি পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। না হলে কোনোদিনই দুদেশের সম্পর্ক মজবুত হবে না।